রক্তদান করলে দুটো কাজ একসঙ্গে হবে। একটা হচ্ছে মায়ের চরণে রক্তদান করা হবে, আর একটা হচ্ছে যে মানুষকে বাঁচানো হবে। আমাদের কাছে মানুষটাই বড়। নমস্কার, শোভাবাজার বেনিয়াটলা বারোয়ারি পূজা সংঘের তরফ থেকে 256তম শ্রী শ্রী নিত্যকালী মায়ের পূজা উপলক্ষে রক্তদান শিবির চলছে। রক্তদান শিবিরে এমন একজনকে পেয়েছি, সুপর্ণা দাস, জীবনে প্রথমবার রক্তদাতা। তাকে হ্যাটসঅ্যাপ জানাচ্ছি। আজকে কি সূচের ভয়টা কাটলো? তোমাকে কে উদ্বুদ্ধ করলো রক্ত দেওয়ার জন্য? প্রথমবার রক্ত দেওয়ার কেমন অভিজ্ঞতা, আর ভবিষ্যতে যদি কেউ প্রথমবার রক্ত দিতে চায় তাদের উদ্দেশ্যে কিছু যদি কোনো বক্তব্য থাকে বলো। তোমার নাম সহ। আমার নাম সৃষ্টি দত্ত, আমি এখানকারই বাসিন্দা। এরকম কোনো আমার স্পেসিফিক কারণ নেই যে আমি আগে কোনোদিনও রক্ত দিইনি। তো দিস ইজ মাই ফার্স্ট টাইম। তো প্রথমে নার্ভাস ফিল হচ্ছিল, তারপর উনি আমার সাথে কথা বলে নার্ভাসনেসটা অনেকটা কমিয়ে দিয়েছেন। আর আমি বলবো যে 18 বছর পর থেকে আমরা জানি যে রক্ত দেওয়া মানে দ্যাটস পসিবল, দ্যাটস গুড ফর ইউর হেলথ। মহিলাদের জন্য বছরে 3 বার আর পুরুষদের জন্য বছরে 4 বার। ওকে, থ্যাংক ইউ। শুভদা, প্রথমবার রক্তদাতা, কেমন এক্সপিরিয়েন্স, আর ভবিষ্যতে যদি কেউ প্রথমবার রক্ত দিতে চায় তাদের জন্য কি উপদেশ আপনি দিতে চান? এক্সপিরিয়েন্স ঠিকই আছে, কোনো ভয়ের কিছু নেই। প্রথমে একটু ভয় পাচ্ছিলাম, কিন্তু ভয়ের কিছুই নেই, নার্ভাস হওয়ারও কিছু নেই। সবাই দিতেই পারে। আপনার ডাক্তারে যদি বলে প্রেশার ঠিক আছে, ওয়েট ঠিক আছে, বয়স ঠিক আছে, ওজন ঠিক আছে, তো দেওয়া যেতেই পারে। ভয়ের মতো কিছুই নেই। রক্তদান করাটা খুবই ভালো ব্যাপার। আমি যে রক্তদান করছি এর জন্য 4 জন শুনেছি, তো 4 জন লোক আরও মানে রক্তটা পাবে। বিভিন্ন রকম 4টে ডিভাইড হয় রক্তটা আমাদের।